নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথার 103তম পর্বে শ্রী শ্রী মায়ের কথা। জননীং শারদাং দেবীরাম কৃষ্ণম জগদ্গুরুং পাদপদ্মে ত্রসিতা প্রণমামি মুহুর্মুহু। আর একবার আমি একাকী শ্রী শ্রী মায়ের দর্শনে গিয়াছিলাম। মা তখন কয়েকদিনের জন্য জয়রামবাটি হইতে কামারপুকুরে আসিয়াছিলেন। আমারও কামারপুকুরে এই প্রথম যাওয়া। শ্রীযুক্ত রামলাল দাদা ও লক্ষ্মী দিদি তখন কামারপুকুরে। প্রথম দিন রামলাল দাদা ও আমি বারান্দায় খাইতে বসিয়াছি। মা মাঝে মাঝে আমাদিগকে পরিবেশন করিতেছিলেন এবং আমাকে বলিতেছিলেন, বৈকুণ্ঠ, সব খেও, পাতে কিছু ফেলো না। এই কথা বলিতে বলিতে আরো জিনিস আমার পাতে দিতে লাগিলেন। রামলাল দাদাও, আরো খাও, লজ্জা করো না, এইরূপ বলিতেছিলেন। তখন আমি এত খেয়েছি যে পেটে আর ধরে না, অথচ সংকোচবশত কিছু বলতেও পারছি না। রামলাল দাদার এই কথা শুনিয়া মা বলিলেন, থাক, ও খ্যাপা ছেলে, যা খেয়েছে খেয়েছে, আর কিছু বলো না। এবং আমাকে বললেন, বৈকুণ্ঠ, এখন পাতা, গ্লাস, বাটি উঠিয়ে নিয়ে যাও, গুরুগৃহে ওসব রেখে যেতে নেই। এখানে গুরুগৃহ বলতে শ্রী শ্রী মা ঠাকুরকেই লক্ষ্য করিয়া বলিয়াছেন, কারণ তিনি নিজে সব ভক্তদের গুরু হইলেও জয়রামবাটি অবস্থানকালে কখনো তাহাদিগকে উচ্ছিষ্ট ফেলিতে দিতেন না। ঝি চাকর দ্বারা পরিষ্কার করাইতেন, অনেক সময় নিজেই করিতেন। গুরু হইলেও তিনি যে মা, তবে উচ্ছিষ্ট পাতা হওয়ায় উড়িয়ে অসুবিধা করবে বলে কখনো কখনো ভক্তেরা শুধু পাতাটি তুলে নিয়ে যেতেন। দ্বিতীয় দিন যখন প্রণাম করিতে যায়, তখন মা জিজ্ঞাসা করিলেন, তুমি বাড়ি যাচ্ছ কবে? আমি বললাম, মা, আমি বেলুর মঠ দেখি নাই, মঠ হয়ে পরে বাড়ি যাব। তাহাতে মা বলিলেন, এখন মঠে গিয়ে কাজ নেই, তুমি আজই বাড়ি যাও। আমি বলিলাম, মা, এত দূর এসেছি, একবার মঠে না গিয়ে এখন বাড়ি ফিরছি না। মা বলিলেন, না, তুমি বাড়ি যাও, গুরুর আজ্ঞা লঙ্ঘন করতে নেই। এই কথার পর আমি আর কোনো আপত্তি করিলাম না, কিন্তু মনে মনে ভাবিয়া রাখিলাম, এখান হইতে সরিতে পারিলেই মঠে যাইব, তখন আর মা জানিতে পারিবেন না। সেই সময় এলাহাবাদ হইতে একটি স্ত্রী ভক্ত ও তাহার সঙ্গে একটি পুরুষ ভক্ত আসিয়াছিলেন। তাহাদিগকে মা সেই দিনই দীক্ষা দিলেন। মা আমাকে ডাকিয়া বলিলেন, তুমি এদের সঙ্গে যাও। কিন্তু আমি সঙ্গে যাইলে তাহাদের অসুবিধা হইবে বলায় আমি আর গেলাম না। তাহাদিগকে বিদায় দিবার জন্য মা সদর দরজা পর্যন্ত আসিয়াছিলেন। ইতিপূর্বে আমি আমার টাকার ব্যাগটি সদরের কুলুঙ্গিতে রাখিয়াছিলাম। উক্ত কুলুঙ্গিতে মায়ের দৃষ্টি পড়ায় তিনি উহা ঘরে রাখিয়াছিলেন। তারপর লক্ষ্মী দিদিকে দিয়া আমাকে জিজ্ঞাসা করিয়া পাঠাইলেন, বৈকুণ্ঠ তার টাকার ব্যাগ কি করলেন? এই কথা শুনিয়া আমি সেখানে খুঁজিতে যাইয়া উহা পাইলাম না দেখিয়া লক্ষ্মী দিদি গিয়া মাকে এই সংবাদ জানাইলেন। মা আমাকে ডাকাইয়া বলিলেন, এত অসাবধান হলে কি সংসার চলে? এইটুকু সাবধানতা যার নেই, সে আবার কিসের সংসার করবে? তোমার টাকার ব্যাগ আমার কাছে আছে, তুমি তাদের সঙ্গে গেলে না কেন? আমি কারণ বলায় মা তাহাদের প্রতি বিরক্তি প্রকাশ করিলেন। আমি মাকে বলিলাম, আপনি সেজন্য এত ব্যস্ত হচ্ছেন কেন? আমি একটা লোক ঠিক করে কাল যাব। মা এই কথা শুনিয়া নিজের ঘরে গেলেন।
সেদিন দুপুরবেলা আমাকে ভিতরে ডাকায়া বলিলেন, এই চিঠিগুলি খুলে পড়ো, দেখি কি সংবাদ আছে। আমি চিঠিগুলি পড়িলাম। তন্মধ্যে একখানির কথা বিশেষ মনে আছে। বাগবাজার মঠ হইতে আসিয়াছি, এই মর্মে লেখা ছিল যে পূজনীয় শশী মহারাজ শ্রী শ্রী মাকে একবার দেখিতে চান এবং মা তাহাকে যে চিকিৎসা থাকিতে বলিবেন তিনি সেই চিকিৎসাতেই থাকিতে চান। মা চিঠি শুনিয়া বলিলেন, আমি আর কি চিকিৎসার কথা বলবো, শরৎ, রাখাল, বাবুরাম আছে, তারা পরামর্শ করে যেটি ভালো মনে করে তাই করুক। আমি সেখানে গেলে তো রোগীকে সরাতে হবে, সেটা ভালো হবে? এমন রোগীকে কি সরাতে আছে? আমি যাব না। যদি শশীর কিছু ভালো মন্দ হয় তবে কি আমি সেখানে থাকতে পারবো? তুমি বুঝিয়ে লিখে দাও তো। আমি এই জন্যে যাব না। পরদিন প্রসাদ খাওয়ার পর বাড়ি রওনা হইবার জন্য বিদায় লইতে বাড়ির মধ্যে গিয়া দেখি মা তাহার ঘরের বারান্দায় পান সাজিতেছে। আমাকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, রঘুবীরকে প্রণাম করেছ? আমি বললাম, না মা। তাহাতে মা বলিলেন, এখানে এলে কিছু দিতে হয়, তুমি রঘুবীরকে প্রণাম করে কিছু প্রণামী দিও। তোমার কাছে যদি টাকা পয়সা না থাকে আমার কাছ থেকে নিও। আমি বললাম, না, আমার কাছে টাকা আছে। এই বলিয়া রঘুবীরকে প্রণাম করিয়া আসিলাম। বিদায় লইবার জন্য মাকে প্রণাম করিয়া উঠিতেছি, এমন সময় মা সহসা বলিয়া উঠিলেন, বৈকুণ্ঠ, আমায় ডাকিস? এই কথার পর মুহূর্তে আবার বলিলেন, ঠাকুরকে ডেকো, ঠাকুরকে ডাকলেই সব হবে। এই সময় লক্ষ্মী দিদি সেখানে ছিলেন। তিনি বলিয়া উঠিলেন, না মা, এ কি কথা? এ তো বড় অন্যায়। ছেলেদের এমন করে ভোলালে তারা কি করবে? মা বললেন, কই, আমি আবার কি করলুম? লক্ষ্মী দিদি বললেন, এই যে তুমি এই মুহূর্তে বৈকুণ্ঠকে বললেন আমায় ডাকিস, আবার বলছো ঠাকুরকে ডেকো। মা বললেন, ঠাকুরকে ডাকলেই তো সব হবে। এই প্রসঙ্গে আরো সুন্দর কথা আছে। আগামী পর্বে শ্রী শ্রী মায়ের কথাই আমরা সেই অনুধ্যান করব। আজ এই পর্যন্তই। শ্রী শ্রী মায়ের আশীর্বাদী হাত আপনাদের মাথায় পড়ুক। খুব ভালো থাকুন। আগামী ঈশ্বর কথার 104তম পর্বে গীতা থেকে পাঠ। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.